গতকাল প্রকাশিত হয়েছে সিবিএসই বোর্ডের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ফল। সেখানেই আরামবাগ বিবেকানন্দ একাডেমির পড়ুয়াদের জয় জয়কার। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক মিলিয়ে দেশের মধ্যে প্রথম 10-এ আরামবাগ বিবেকানন্দ একাডেমির 7 জন পড়ুয়া। সেখানেই মাধ্যমিকে প্রথম 10-এ 5 পড়ুয়া। 98.4% নম্বর পেয়ে দেশের মধ্যে সিবিএসই মাধ্যমিকে ষষ্ঠ স্থানে রয়েছে অঙ্কন কোলে। দশম স্থানে রয়েছে 4 কৃতি। 98% নাম্বার পেয়ে দেবমাল্য দেবনাথ, মৈত্রী চক্রবর্তী, রেহান দত্ত, আর্চিস পাল দশম স্থান অধিকার করেছে। ও উচ্চ মাধ্যমিকে অষ্টম স্থানে রয়েছে অর্কপ্রভা ফেরিকাল, তার প্রাপ্ত নম্বর 98.4%। দশম স্থানে রয়েছে আরাধ্যা গুপ্তা, যার প্রাপ্ত নম্বর 98%। প্রথমেই সকল কৃতি ছাত্রছাত্রীদেরকে 24 আওয়ার্স আরামবাগের পক্ষ থেকে জানায় অনেক অভিনন্দন। ভবিষ্যৎ তাদের আরও সুন্দর হোক, আমরা এই কামনাই করি। ছাত্রছাত্রীদের এই অসাধারণ সাফল্যে খুশির হাওয়া পরিবার সহ বিদ্যালয়ে। এই বিষয়ে ছাত্রছাত্রী সহ তার পরিবারের সদস্যরা কি জানাচ্ছেন ওনাদের কাছ থেকে শুনবো বিস্তারিত। 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। ওইদিকে তাকা মৈত্রী। এটা টেন প্ল্যান করেছে। মৈত্রী টেন প্ল্যান। থাক ঠিক আছে। আর গার্গী 17। হ্যাঁ। আমি তো অ্যাকচুয়ালি ডেটও জানতাম না, কিছু জানতাম না। হঠাৎ অ্যানাউন্স হয়েছে শুনলাম, দিয়ে ডেটটার সময় জানলাম, স্কুল থেকে জানালো। তারপর হচ্ছে রেজাল্ট চেকও করলাম, দিয়ে দেখলাম যা রেজাল্ট হয়েছে। আমি তো স্কুল থেকে যেটা শুনলাম, অল ইন্ডিয়া 10th র্যাঙ্ক হয়েছে আমার সিবিএসই তে। আমি এমনিতে টিউশনসে পড়তাম, আর আরামবাগ বিবেকানন্দ একাডেমির স্টুডেন্ট আমি। স্কুল টিচার্সরা অনেক হেল্প করেছে আমাকে, আর টিউশন টিচার্সরাও অবভিয়াসলি, আর বাড়ির সবাই, আর হ্যাঁ স্পেশালি আমাদের ডায়েটার স্যার। হ্যাঁ, স্কুল ছাড়া আমার তো প্রথম, আমি নার্সারি থেকেই ওই স্কুলেই পড়ি। আর তারপর হচ্ছে ফার্স্ট আমি কোনো টিউশনসে পড়তাম না, এমনিতে আমার ঠাম্মা আমাকে পড়াতো ছোটবেলায়। ফার্স্ট ক্লাস 2 অব্দি ঠাম্মাই আমাকে পড়িয়েছে। তারপর বাবা মা টিচার সব আছে। আমার তো ইঞ্জিনিয়ারিং দিকে ইচ্ছা আছে, এবার দেখি কি হয়। ভালো তো অবশ্যই লাগছে, এবার ম্যাথসে ফুল মার্কস হলে একটু বেশি ভালো লাগতো। উম, হ্যাঁ, নাম্বারটা এরকমই আশা করেছিলাম, এবার র্যাঙ্ক হবে বলে অতটাও আশা করিনি সবসময়। আমি সিবিএসই ওয়েবসাইট থেকে জানতে পারলাম রেজাল্টটা, এবং দুপুরবেলা করে জানতে পারলাম আমার রেজাল্টটা। যে আমি জানতে পারলাম যে আমার মার্কসটা 490 মার্কস পেয়েছি আমি। এটাই জানতে পেরেছিলাম আমি। হ্যাঁ, সেটা আমি স্কুল থেকে জানলাম। আমার একটা এক্সপেকটেশন ছিল যে আমি একটা ভালো রেজাল্ট করব, তবে ভালোই হয়েছে, আর একটু হলে ভালো হতো। আমি ডাক্তার হতে চাই। আহ, উভয়ই ভালোবাসেন। দুজনেই। হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই স্কুলের শিক্ষক শিক্ষিকা এবং আমার প্রাইভেট টিউটররা আমাকে খুবই হেল্প করেছেন। এবং আমার সাবজেক্ট ইংলিশ, বেঙ্গলি, ম্যাথ, সায়েন্স, এসএসটি এবং অ্যাডিশনাল কম্পিউটার সায়েন্স। আমার নাম রিহান দত্ত। ওয়েবসাইট থেকে জানতে পারলাম, তবে আশাটা আরেকটু করেছিলাম। হ্যাঁ, দেখ ভালোই করেছে, যেটুকু করেছে ভালোই করেছে। কেমন লাগছে? ভালোই লাগছে। ছেলের তো ইচ্ছা আছে উনি ইঞ্জিনিয়ার নিয়ে পড়বে, মেডিকেল। মেডিকেল নিয়ে পড়বে। তাহলে রুগী কারা হবে? আপনি কি করেন? আমি হাউস ওয়াইফ। ছেলে প্রচন্ড ভালোবাসে না আপনি? ছেলে কাকে ভালোবাসে? ছেলে আমাকে তো খুবই ভালোবাসতো। ছেলে আমার খুবই বাধ্য, সবকিছু মা বাবাকে জিজ্ঞেস করে। আপনার নাম? আমার নাম মল্লিকা দত্ত। হ্যাঁ, খুবই আনন্দ লাগছে। ওরা
ওরা মানে যেমন পরিশ্রম করেছে তার ফল পেয়েছে, এবং আরো যেন ভবিষ্যতে ওরা এগিয়ে যেতে পারে। খুবই ভালো লাগছে এটা, আর খবরটা শুনে খুবই ভালো লাগছে আমাদের। জানলাম মানে ইন্টারনেটের মাধ্যমেই প্রথমে খবরটা জানতে পেরেছি, আর তারপর তো স্কুলে যোগাযোগ করে স্কুলের মাধ্যমে খবরটা নিশ্চিত হলাম যে ওদের রেজাল্ট সম্পর্কে। ছেলে মেয়েদের বাবা মা যদি ভালোবাসে তারা মা দুজনে যৌথভাবে নাহলে তো হয় না, দুজনে যৌথ ব্যাপার। করে না। আমি স্কুল টিচার বা গার্লস হাই স্কুলের শিক্ষিকা। আমার নাম সুস্মিতা চক্রবর্তী।